হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সারাটা দিন একদম দৌড়ের উপর কাটে। হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তাই আজকে ছুটিটা নষ্ট না করে বাজারঘাট করে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। আশা করছি আমার আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। আজকে ঘুম ভেঙে গেছে অনেক ভোরে, তবে অনেকবার উঠতে গিয়ে উঠতে পারিনি। দেখলাম ছেলের সাথে সাথে উঠে পড়বে, তো তারপর আর কি ওকে একটু ঘুম পাড়িয়ে আমি উঠে চলে আসলাম। এসে আগে রান্নাঘরে কিছুটা কাজ করেছি, তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, ওখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি ডাল প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি ছোলা কিনেছিলাম, আর ছোলাটা আজকে ভিজিয়ে সিদ্ধ করে রেখে দিব। দেখা যায় সন্ধ্যা টাইমে একটু ছোলা ভাজি করে খেতে খুব ভালো লাগে মুড়ির সাথে। তো এই কারণে আর কি এটা একটু রেডি করে রেখে দিলে মাঝে মধ্যে নাস্তা আইটেমটা এটা দিয়ে সেরে ফেলা যাবে। আমি ছোলাটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ওই যে বলছিলাম না যে বাবু বারবার উঠে যাচ্ছিল, তো একটু পরেই ও উঠে পড়েছে। তো ভাবলাম যে ওর আজকে হয়তো পেটে ক্ষুধা আছে, তো ওই কারণে আজকে অনেক বেশি বিরক্ত করছিল। এখন ওর খাবারটা রেডি করে ওকে আগে খাইয়ে ঠান্ডা করে দিব, তারপর সংসারে বাকি কাজগুলো করব, আর সেই সাথে আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। আমি যে গত ভিডিওটা শেয়ার করেছিলাম ওখানে আপুরা অনেক কমেন্ট করেছেন, তার মধ্যে থেকে যে সকল আপুদের কিছু প্রশ্ন ছিল তাদের অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি কোন সানস্ক্রিন লাগান মুখে, দাম সহ দেখিয়ে দিবেন। সেই সাথে SN কনাস কিচেন আইডি থেকে আপু লিখেছেন, কোন সানস্ক্রিন ইউজ করেন আপু, তা আপুদের জন্য বলছি, সেই সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন যে সানস্ক্রিনটা ইউজ করছি, এটা এই যে এখানে নাম লেখা আছে ডক্টর রাসেলের সানস্ক্রিন। আর এই ক্রিমটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তা আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আর এই সানস্ক্রিনটার দাম ছিল 600 টাকা আপু। গত ভিডিওতে আয়েশা আক্তার আইডি থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। এখন থেকে নিয়মিত আপনার ভিডিও দেখে আপনার পাশে থাকবো। আপুর জন্য বলছি, সেই সাথে আমার সকল ভিউয়ার্সদের জন্য বলছি, আপুর মতো যারা নতুন যুক্ত হচ্ছেন, আমার পাশে আছেন, বা যারা আগে থেকে আমার পাশে আছেন, তাদেরকে ধন্যবাদ দিলে খুব ছোট করা হবে। তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো বা এখানে আমি আসতে পারতাম না। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপনাদের জন্য। হাসি আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি যে ওয়ার্ড্রপের উপর গাছ রেখেছি সেই গাছটার নাম কি। তারপর জন্য বলছি, আপু আমার ছোট ওয়ার্ড্রপের উপর যে গাছটা সেটা মানি প্লান্ট, আর বড় ওয়ার্ড্রপের উপর যে সেটা লাকি বাম্বু। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে হাফছামনি আইডি থেকে আপু লিখেছেন, আপু এইভাবে ফ্যান পরিষ্কার না করে বালিশের কভার পাখার ভিতর ঢুকে ঘষা দিলেই ময়লাগুলো ভিতরে পড়বে, তখন আর নিচে পড়ে না। কিছু মনে করো না আপু, আমার উপকার হয় তাই শেয়ার করলাম। না আপু, আমি কি মনে করব, আসলে কিন্তু আমরা অনেক কিছু এখনো জানি না, যেটা আমরা অনেকের কাছ থেকে শিখে নিতে পারি। আর এর আগে আমি অনেককে দেখেছি যে পাজামার পা কেটে তারপর ফ্যান পরিষ্কার করতে, তবে কোল বালিশের কভার দিয়ে আমার এখনও চোখে পড়েনি। তা আপুর আইডিয়া কিন্তু খুব সুন্দর, এরপর ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর এই যে আমি এইদিকের বেডটা গুছিয়ে নিয়ে এখন ফার্নিচার বাকিগুলো যা আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তারপর আসমা খাতুন আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন আমি বেডশিটগুলো কোথা থেকে নিয়েছি। তো আপুর জন্য বলছি, আমি বেডশিটগুলো আপু লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, খুব লো প্রাইজে। তোমরা যদি জানতে চাও তো বলে দিব। সেই সাথে জবামনি আইডি থেকে আপু লিখেছিলেন যে ভাইয়া কি জব করেন। তা আপুর জন্য বলছি, আমি এই অ্যান্সারটা অনেকবার করেছি, তারপরে হয়তো বা যারা নতুন যুক্ত হচ্ছেন তারা জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি।
আমার হাজব্যান্ড হচ্ছে কোম্পানি জব করেন আপু। ঘরে কাজ গুছিয়ে তারপরে এখন এই যে আমার টিভি ইউনিটের উপরে যে আমার ওয়াল হ্যাঙ্গিংটা লাগানো, তো এটার উপরে দেখলাম যে অনেক বেশি ধুলো পড়ে আছে। তো এটা আমি 2-1 দিন পর পর ক্লিন করার চেষ্টা করি। আজকে যেহেতু সবাই বাসায়, ওরা টিভি দেখছিল, ওই কারণে আর কি এখানে আমি অল্প একটু সাইড ক্যামেরা করে কাজ করে নিলাম। এখন শেষে আসলাম এই ঘরে, এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার এই যে বেডের ওপরের পাশে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোর্ডের ফার্নিচারগুলোতে এক ধরনের ফিতা লাগানো থাকে, আর এটা হচ্ছে আমার ছেলে টেনে উঠিয়ে ফেলছে। এই খাটটা বোর্ডের হওয়ার পরেও কিন্তু অনেক লো প্রাইজে আমরা নিয়েছিলাম। তো আমার সাথে এখন পর্যন্ত আছে, সেই সংসার জীবন শুরু থেকে প্রায় 11 বছর হয়ে গেল। তারপরে কিন্তু আমার কাছে মনে হয় যে না, নষ্ট হয়নি, ভালোই আছে। আর প্রথম জীবনের জিনিসগুলো কিন্তু অনেক বেশি মায়ার হয়। যাই হোক, এই যে কথা বলতে বলতে কাজের শেষে দেখলাম ফিল্টারে একদমই পানি নেই, তো ওই কারণে আগে পানিটা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমার ছেলেকে গোসল করিয়ে দিব। তো আজকে যেহেতু ইশরা বাসায় আছে, ওর অনেক শখ হয়েছে ওকে বাথটবের মধ্যে গোসল করাবে। আমি এটার মধ্যে ওকে খুব কম গোসল করাই, কারণ এটা গোসল করানোর পর যে ধুয়ে দিয়ে আবার শুকিয়ে রাখতে হয়, এটা আমার কাছে ঝামেলা মনে হয়। তো আজকে যেহেতু বোনের শখ হয়েছে, তো ওই কারণে ভাবলাম যে একটু করাই। তো এই যে পণ্ডিত মশাই কিন্তু চলে আসছে। আমি হচ্ছে ফুল একদম পানি নিয়ে নিয়েছি ভিতরে, আর গরম পানি নিয়েছি, সেই সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে দিলাম। আর ও হচ্ছে এখন প্যাম্পার্স পরে আছে, আর ও হচ্ছে পানি পেলে অনেক বেশি খুশি হয়। ওকে প্যাম্পার্সটা খুলে দিয়ে তারপর হচ্ছে আমি ওকে পানির মধ্যে নামিয়ে দিলাম, কারণ ও এই পর্যন্ত মনে হয় না যে একদিনও গোসল করার সময় কান্না করেছে। ও ছোটোর থেকে পানি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই ভিডিওগুলো দেখা যাবে আমার চ্যানেলে, ওদের জন্য স্মৃতি হয়ে থাকবে। ওরা বড় হলে দেখতে পারবে যে ওরা কি করতো। তো এই কারণে আর কি ওকে মানা করি নাই, দেখলাম যে এতটুকু ভিডিও করে রেখে দেই। এই যে সাইড থেকে যখন ওকে একটু 1-2টা খেলনা দিয়েছে, তখন তো ও আরও কি করবে বুঝতে পারছে না। তো ওর সাথে কিন্তু ইশরা অনেকক্ষণ মজা করেছে। তো ইশরাকে আর ভিডিও করি নাই, কারণ ও ভিডিও করতে মানা করছিল। তো এই কারণে শুধু ওকেই রেখেছি। আপনারা সবাই কিন্তু আমার বাবাটাকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। তো যাই হোক, ওকে গোসল শেষ করে তারপর খাওয়া দাওয়া করিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ঘরটা মপ দিয়ে নিচ্ছি। এর আগে অনেকেই কমেন্ট করেছিল যে এই মপটা দিয়ে আমি ঘর মুছে কেমন ফিল করি, মানে আরাম নাকি। তো তাদের জন্য বলছি, এই মপটা দিয়ে ঘর মুছে আমার কাছে তো অনেক বেশি আরাম লাগে। যারা হচ্ছে আলাদা পানি চিপড়ানোর ঝামেলাটা রাখতে চান না, তারা কিন্তু এখন যে নতুন মপ বের হয়েছে বালতি সহ, তো ওইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এটা অনেকেই দাম জানতে চেয়েছিল। তো এটা কিন্তু আরএফএলের গুলো দেখা যায় 300-350 মধ্যে থাকে দামটা, আর যেগুলো লোকাল পাওয়া যায় দেখা যায় 200, 220, 50 এরকম বিক্রি করে। তো ওইগুলো কিন্তু অত ভালো হয় না, তাদের জন্য বলে দিলাম। এক ঘর মোছা শেষ করে আমি অন্য ঘরে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমার কাজের আপা যে ঘর মোছে, ওনার ছুটি। আর আজকে কিন্তু সবারই ছুটি, আজকে দিনটা ছিল রবিবার। আর আজকে যেহেতু ওর বাবার ছুটি শেষ, তো ভাবছি যে আজকে শুকনা বাজার সেই সাথে মাছের বাজারটা করে ফেলবো। তো আজকে গেলে একটু কষ্ট হবে, তারপরও আজকেই যাব। এই যে বাবু এখন ঘুমিয়েছে, দেখা যাবে ও 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাবে। তো এর মধ্যে আমার এই যে কাজগুলো শেষ করে নিয়েছি, আর এরপর আমি আর ওর বাবা বাজারে চলে যাব। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আরও একটা আপুর কমেন্ট করছি। মুক্তা আইডি থেকে আপু লিখেছিল, এই জন্য আপু বড়লোকদের ভিডিও দেখি না, আমার স্বামী আর্মি রিটায়ার্ড, 2 ছেলে ভার্সিটিতে পড়ে, তাই বড় লোকদের কেনাকাটা দেখলে কিনতে মন চায়। আপুর কমেন্টটা পড়ার পর মনে হয়েছিল যে আসলে এটা সত্যি, কারো কোনো কিছু দেখলে কিন্তু আমাদের ইচ্ছা করে, যেটা আমারও থাকবে। তবে এটা একদম পেয়ে বসা ইচ্ছাটা না হলেই ভালো, কারণ আমরা যখন যা দেখি তার পরক্ষণই যাতে করে ভুলে যাই, কারণ একজনের সংসার অবস্থা কিন্তু এক রকম। যাই হোক, এই যে বাজার করে চলে আসছি। এখন এগুলো আমি কুটে বেছে ধুয়ে তারপর ফ্রিজে করার জন্য গুছিয়ে নিব।
তো এখানে আমি আজকে মাছ নিয়ে আসছি, সেই সাথে মুরগি। আমি মাছগুলো ধুয়ে এই যে বাটিতে বাটিতে উঠিয়ে নিয়েছি, আর মুরগিগুলো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ভাগ ভাগ করে আলাদা করে রেখে দিব। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকেই। আল্লাহ হাফিজ।